ঢাকার নাখালপাড়ায় মৃত ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টায় ভাতিজিকে হত্যা ও মিথ্যা মামলার হুমকি দিয়েছেন আপন চাচা। এমনই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক নারী। ৫ আগস্ট তার চাচারা পলাতক থাকার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু এবং যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির তাদের সাথে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে এলাকায় ফিরে আসে। পরবর্তীতে তাদের ফ্ল্যাট দখলের চেষ্টা করে বলে জানান সংবাদ সম্মেলনে। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী দূষররা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পর চতুর্থ তলার ৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট খালি থাকায় আমি ও আমার মা স্বামী সন্তানদেরকে নিয়ে আমার প্রাপ্ত অংশের কিছু অংশে বসবাস করতে থাকি। পরবর্তীতে আওয়ামী ফ্যাসিবাদের দূষর দুই চাচা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, যাকে ওরফে ক্যামেরা কবির নামে পরিচিত, এর সাথে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এলাকায় এবং মহল্লায় ফিরে আসে। উল্লেখ্য যে আমার দুই চাচা ও আমার এক ফুপা মুজিবুর রহমান ডালি ও সৎ ভাই মাহবুবুর রহমান কাজল আওয়ামী ফেসিবাদের সাথে জড়িত। সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনের আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, তার আপন দুই চাচা ভয়ভীতি দেখিয়ে ও মিথ্যা মামলা দিয়ে তাদের ফ্ল্যাট দখলের চেষ্টা করছে, এমনকি শিশুদের সামনে তাদের হেনস্থাও করছে। তিনি আরও বলেন, তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু তার বাসায় ডেকে নিয়ে ৫ লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাদের হত্যার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী নারী। তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজউদ্দিন হায়দার আরজু তাহার শাহিনবাগস্থ বাসার অফিসে আমার মা ও আমাকে লোক মারফত ডেকে নেয়। আমরা সরল বিশ্বাসে তাহার বাসার অফিসে দেখা করি। তিনি আমার মা ও আমাকে উক্ত ফ্ল্যাট ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব করেন এবং আমার ফ্ল্যাট ছেড়ে দিলে তার বিনিময়ে আমাদেরকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে প্রস্তাব পেশ করে। আমরা উক্ত প্রস্তাবে রাজি না হলে আমার মা, স্বামী, সন্তান ও আমাকে জানে মেরে ফেলার এবং বিভিন্ন মিথ্যা মামলার আসামি করার হুমকি প্রদান করা হয়। মিথ্যা মামলায় ৩ মাস ২০ দিন জেল খাটে বলে জানান ভুক্তভোগী নারী। উপরোক্ত দূষরদের মিথ্যা মামলার ফলে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। ৩ মাস ২০ দিন বিনা বিচারে জেল হাজত কাটতে হয়। আমাকে ধরে নেওয়ার ১৬ দিন পর ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার সাহেব আমার বাসায় পুলিশ পাঠিয়ে আমার মাকে হুমকি প্রদান করেন। তিনি আরও বলেন, গত ২০ জুন তাদের বাসায় বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বন্ধ করে দেয় এবং সংযোগ নিলে তাকে হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে তেজগাঁও থানার পুলিশের সহযোগিতায় পুনরায় বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দেয়া হয়। গত ২০/৬/২০২৫ তারিখ ২৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার দলবল নিয়ে আনুমানিক সকাল ১০ ঘটিকায় আনোয়ারুজ্জামান আনোয়ার ও আরজুর নির্দেশে আমার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন করে দেয় এবং আমাকে এই বলে হুমকি প্রদান করে যে পুনরায় সংযোগ স্থাপন করলে আমাকে জানে মেরে ফেলা হবে। অতঃপর আমি ভীত হয়ে 999-এর সহযোগিতা নিলে সকাল 11টা 10 তেজগাঁও থানার এসআই গিয়াস পুলিশ ফোর্স নিয়ে এসে পুনরায় তিনি নিচে উপস্থিত থেকে আমার গ্যাস লাইনগুলো, বিদ্যুৎ এবং পানির লাইন পুনঃসংযোগ দেয়, যাহার ভিডিও ফুটেজ সহকারে আমার কাছে রয়েছে। তিনি আরও জানান, তেজগাঁও থানার ওসির নিকট ঘটনাটি জানালে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবার আশ্বাস দেন। তেজগাঁও থানায় উপস্থিত হয়ে ওসি সাহেবের সাথে দেখা করে বিস্তারিত ঘটনা তাহাকে জানাই এবং অভিযোগ করি। তখন ওসি সাহেব ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করিবেন বলে আশ্বাস করে। আকাশ সাদ, সদ্য সংবাদ, ঢাকা।